জান্নাতীরা একটা সময় মালিকের কাছে আবদার করবে, আল্লাহ জান্নাতের ভিতরে আসছি, নাজ নিয়ামত দিয়ে আপনি ভরপুর করে রাখছেন, এত নিয়ামত। আল্লাহ জিগায়, বান্দা আমি যে তোমাদেরকে যা যা কোরআনে বলছিলাম তা পাইছ? বান্দারা উত্তর দিবে, মালিক যা বলছিলেন তার থেকে 97 গুণ বেশি পাইছি। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিবে, মালিক মনটা চায় জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে। অনেক বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, কোথাও তাদেরকে পাইলাম না, তাহলে একটু কথা বলতে চাই জাহান্নামীদের সঙ্গে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামী কথা বলতে চাইবে, আল্লাহ তাদের সঙ্গে একটা সাক্ষাৎ করায়ও দিবে, তাদের দরখাস্ত মঞ্জুর হবে। জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে দেখা হবে, কথাও হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে না তোমার সঙ্গে আমি ব্যবসা বাণিজ্য করছি সয়দাবাদে, একই সাথে দোকানদারি করতাম, ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, গল্প করতাম, কিন্তু আমার মালিক আমারে এত নিয়ামত দিল, জান্নাতে রাখলো, তুমি কেন রে জাহান্নামে আসো? কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো? যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। মুরব্বীরা যেমন তেমন যুবকদের বেশি শোনা দরকার। অনেক যুবকরা মনে করে আমরা মরার বয়স হয়েছে না, আরো পরে, ঠিক না? কিন্তু গবেষকরা কি বলছে জানেন? গোটা পৃথিবীর গবেষকরা বলছেন এখন মরার হার সবচেয়ে বেশি যুবকের, বৃদ্ধ মরে কম। আমার কথা কি বুঝতেছেন? বৃদ্ধ মরার সংখ্যা খুব কম, যুবক মরার সংখ্যা সবচেয়ে বেশি। অকাল মৃত্যু হয় আমরা বলি, হ্যাঁ লিখে দেব অকাল মৃত্যু, অকাল কোনো মৃত্যু আসেনি, কিন্তু বেশিরভাগ যুবক মারা যায়। তার একটা কারণ হলো গুনাহ সবচেয়ে বেশি যুবকরা করে, গুনার দ্বারাই মানুষের হায়াত কিন্তু কমে, মুসিবত আসে। দেখবেন হঠাৎ করে স্টক করে লায়, ব্লক করে লায়, যুবক বেশি মরে। তাই যুবকরা যদি মনে করে যে আমরা মরবো না, এখনো সময় আছে, এটা ভুল। বেশিরভাগ যুবক মারা যায় হৃদরোগে, মারা যায় স্টক করে, মারা যায় ঘুমের ঘরে, মারা যায়। এই জন্য যুবক ভাই, হাসি তামসা বেশি দিন টিকে না, হঠাৎ শেষ, এটার কোনো গ্যারান্টি আসেনি। ভালো মানুষ ঘর থেকে বাহির হয়েছে, হঠাৎ করে হয় বুকে ব্যথা, বুকে ব্যথা হয়ে 5 মিনিটও টিকছে না, মারা গেছে। আছে না নাই? নিচ তলার থেকে দোতলায় উঠবে, তার বেডরুমে যাবে, সিঁড়ির মাঝখানে সে মারা গেছে। আছে না নাই? মোটরসাইকেল নিয়ে বন্ধু একজন পিছনে উঠাইয়া, কত স্বপ্ন তার চোখের মধ্যে, কত স্বপ্ন লইয়া সে মোটরসাইকেল দিয়া বন্ধুরে পিছনে লইয়া যাইতেছে, টাকের চাপায় পড়ে জাগাত শেষ, সব স্বপ্ন শেষ। আছে না নাই? যেন বেশি বেড়াগিরি ভালো না। যৌবন আছে এখন, শরীরে শক্তি আছে, তাই বেড়াগিরি দেখাও। যৌবন বেশি দিন টিকে না। নদীর যেমন জোয়ার আছে তেমন বাঠাও আছে। এই জন্য যুবক ভাইরা আমার, কথাগুলি আপনাদের বেশি শোনা দরকার। দুনিয়ায় অনেক মানুষ ব্যবসা বাণিজ্য আমরা একই সাথে করি, জান্নাতীরাও এই কথাটাই বলবে, দুনিয়াতে একই সাথে চলতাম, একই সাথে কথা বলতাম, চাকরি করতাম, ব্যবসা করতাম, কিন্তু আমি জান্নাতি, তোমারে কিসে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীর এই কথা শোনার পরে জান্নাতীদের উদ্দেশ্যে 4টা কারণ বলবে যে আমরা এই 4টা কারণে জাহান্নামে আসছি। কথা কি ইয়াদ আছে? শুরুতে কি কইছিলাম? 4টা কারণ এখানে দেওয়া আছে। ওই জাহান্নামীরা জান্নাতীদের উদ্দেশ্যে বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। কোন কোন কারণে জাহান্নামে আসছি এটা আপনাদের শোনার দরকার আসেনি? তাহলে মুমিন ইমানদার যারা, এরা না শুইনা বাড়ি যাবে না। কোন কোন কারণে মানুষ জাহান্নামে গেছে? জাহান্নামীরা বলবে বন্ধু আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদের উদ্দেশ্যে বলবে বন্ধুরে, দুনিয়াতে তো ব্যবসা বাণিজ্য ঠিকই একসাথে করতাম, চাকরি করতাম,
কিন্তু যখন মসজিদে আজানটা হইতো, বন্ধু ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। চাকরি করতাম কিন্তু আজান দিলে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা। খেলাধুলা করতাম, আজান দিলে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো কিনা পড়া। আরো জোরে, আরো জোরে। নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। বলুন তো দেখি, এই রোগে আক্রান্ত প্যান্ডেলের ভিতরে আসেনি? এই রোগে আক্রান্ত এই প্যান্ডেলে অনেক মানুষ আছে। আমি যদি হাত তুলাই তাহলে লজ্জা পাবেন, তাই লজ্জা দিলাম না। অপরাধীর মনে মনে জানা আছে কোন কে অপরাধ করে বইছে, কথা বলেন না দি। তাই শুধু দিলের কান লাগায় শুনেন কে কোন অপরাধে জড়িত। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা নামাজ পড়তো না, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। যুবক ভাই, সমাজের মধ্যে বেনামাজির অভাব নাই। গ্রামের মসজিদে মুসল্লি দেখা যায় 3-4 জন, ইমাম ছাড়া কোনো সময় ইমামে মুসল্লি পায় না। মুয়াজ্জিন আর ইমাম একসাথে নামাজ পড়তে হয়। তাহলে এই রোগে আক্রান্ত কম না বেশি? এই রোগে আক্রান্ত খুব বেশি। অথচ নামাজ হলো সমস্ত ইবাদতের মূল। ইবাদত হলো নামাজ। গতকালকে দেখবেন অনেক মানুষ মসজিদে ভরপুর ছিল, নামাজ পড়ার জন্য গেছে। কারণ সস্তা ওয়াজ আমরা শুইনা মুখস্থ করে রাখছি। এটা হইল এই রাত্রিতে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে, সব মাফ করে দেয়। কথা হন ঠিক নেই? আর এই ওয়াজ এমন প্রভাব পড়ছে পাবলিকের মধ্যে, দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া সেদিন মসজিদে একটা প্রচুর ভিড় হয়। কারণ এদিন আল্লাহ গুনাহ মাফ করে দিব। এ জীবনের যত গুনাহ আছে সব মাফ করাইয়া ফাঁকশা কইয়া পরের দিন থেকে আবার আকাম শুরু করে। কারণ বছর তো একটা আসই মাফের, সস্তা ওয়াজ, গুনাহ মাফ করে দিব। অথচ গুনাহ মাফের জন্য, তওবার জন্য শর্ত আছে না নাই? শর্ত ছাড়া তওবা কবুল হয় না। শর্তের ওয়াজ কোনো মসজিদে করে না। শুধু লম্বা লম্বা ওয়াজ হইল আল্লাহ সব মাফ করে দিব। আর এই ওয়াজ না এদিন দেখবেন মসজিদে ঠেলাঠেলি, ঠিক নেই? আরে ভাই, আল্লাহ তো মাফ করবে, কিন্তু আপনার তো তওবার শর্ত আছে। শর্ত না মাইন্না দোয়া করলে কবুল হইব না। আপনি আরেকজনের হক মাইরা খাইয়া বইছেন, আপনি কি এখন আল্লাহ আমরা মাফ করে দেন, মাফ হইব? কথা হয় না দি? আপনি মা বাবার অবাধ্য সন্তান, আপনি দোয়া করলে দোয়া কবুল হইব? এ কথা হয় না দি? মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কোনোদিন কবুল হয় না। আর একজনের হক মাইরা খাইছেন, তার টাকা মাইরা খাইছেন, তার জমি দখল করে রাখছেন, দোয়া করতেছেন, কোনোদিন দোয়া কবুল হবে না। আত্মীয়তা বিচ্ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন যারা করছে, এদের দোয়াও কবুল হবে না। হালাল খাদ্য খাইতে হবে, হারাম খাইয়া শরীরের ব্লাড সব হারামে ভরপুর, দোয়া কবুল হবে না। কথা বুঝতেছেন? শিরিক করতেছেন, দোয়া কবুল হবে না। শর্ত আগে মানেন, তারপরে দোয়া করেন, দোয়া কবুল হবে। এই যুবক ভাই, নামাজ হলো সমস্ত ইবাদতের মূল। ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ে। কথা কি বোঝা যাইতেছে? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর একটা সুসম্পর্ক গড়ে ওঠে। অথচ নামাজ নাই, বান্দা মানব সেবা করে, বান্দা জনসাধারণের কাছে খুব ভালো একজন মানুষ, তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, কিন্তু একটা ওয়াক্ত নামাজ বেচারা পড়ে না, কিন্তু তার চরিত্র হয় ফুলের মতো পবিত্র। আছে না নাই? যুবক ভাই, যার নামাজ নাই, আল্লাহ বলেন 4 পয়সার কোনো দাম আমি আল্লাহর কাছে তার নাই। তাকে ক্লিয়ার? হ্যাঁ, ওহন যেটা উঠবো বুঝবেন এটা 1 নম্বরের বেনামাজি। কথা বুঝতেছে? ওহন যদি উঠবে, উড়ে তে আপনারা বুঝবেন যে হেই খামলা। ওহন উঠতে হিসাব করে উঠতেন। আর যারা ফেসাবা ধরছে এই আঙ্গুল দেখায়েন বলে আমি খামে যাইতেছি। কিন্তু এমনি যদি উঠেন বুঝলাম না অপরাধী ওয়াজ, কিন্তু আবার অকলের কাছে ভালো লাগতো না। আমার কিন্তু 4টা অপশন রয়েছে, আমি আইতাছি সামনে, তখন অপরাধী একজন ধরা পড়বো, উঠবেন তো বুঝবো যে আমি খামলা।
বুঝা শূন্য উঠতেন, আমি খালি দেখাই দেবো কেটা যায় রে, আপনারা কবেন বেনামাজি যায়, ইজ্জত থাকবো নি? ইজ্জত বাঁচাইবার লেগে গেলে বয়ে তখন লাগবে। আর যদি কোন বলো আমি একটা বেজ্জিতা লোক, আমার ইজ্জত নাই, তা আমরা জানি গা। কথা কি বিরক্ত লাগতেছে? দিলের কান লাগায় শুনেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? আহা কথা কন বাইরে, একটু কথা কইলে আমার কথা বলার একটু আগ্রহ বাড়বো, মন ভাঙ্গে গেছে আপনার এই লড়াচড়া দিকে। এখন যদি কথা কইয়া আমার একটু জুস্তা নাইতিব শুনলো, আমার আগ্রহ কমাই লিতেছেন আপনারা, আওয়াজ তুললা দেন আমার কথা একটু জুড়ে জুড়ে কইয়া, তাহলে বুঝবেন আপনারা অ্যাক্টিভ আছেন। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ। এটা কইতো কেমনে? হে বছরে সপ্তাহে একবার নামাজ পড়ে, কেমনে জুড়ে কইতো কোন চাই? চিন্তা করে যে আমি তুই হামলা জুড়ে আওয়াজ দিয়েন, কোনো অসুবিধা নাই। আজকের থেকে তো পড়বেন, কথা পড়তেন না, তাহলে অসুবিধা কি? আজকের থেকে আপনি ভুল বুঝতে পারলে যে আমি আজকের থেকে নামাজ ছাড়তাম না, তাহলে আমার জীবনও ধন্য, এই কমিটির জীবনও ধন্য। একজন যদি নামাজ হয়ে জায়গা, তাহলে আর ওয়াজ করানো লাগতো না, সারা জীবন একজন নামাজের কারণে আমরা জীবন ধন্য। যুবক ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ নামাজ নামাজ, নামাজে অবহেলা করা যাবে না। আর নামাজি ব্যক্তি যদি নামাজ পড়ে, অটোমেটিক আল্লাহ তার সমস্ত গুনাহ থেকে তার বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সমস্ত ফাহিশা গুনার কাছ থেকে নামাজ বিরত রাখে। কথাটা বুঝতেছেন? আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজই গুনার থেকে বিরত রাখবে। এবং এই যে কথাটা হইল আল্লাহ, কিন্তু আমরা বাস্তবে দেখি নামাজও পড়ে বেচারা সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে কথায় কথায় বেচারা মিথ্যা কথা কয়, নামাজ পড়ে আরেকজনের আইল খাইতে একবার ভিতরে লয়ে গেছে। এরকম অপরাধী চোখও পড়েনি। কিন্তু যে আল্লাহ কইছে নামাজি ব্যক্তিকে গুনার থেকে বিরত রাখবে, তাহলে এ যে নামাজও পড়ে আকামও করে, ঘটনা কি তা? আল্লাহর কথা কি ভুল? আল্লাহর কথা তো সঠিক, কিন্তু আমরা দেখতেছি লোকটা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, কিন্তু হে যে আকাম কুকাম করে তা খারে কোন যায়, কিন্তু নামাজও পড়ে, টুপি আছে, দাড়ি আছে, আবার পাঞ্জাবি আছে, কিন্তু হে কথায় কথায় কয় মিথ্যা কথা, আবার সুদও গেতেন টেকা লাগাই বই দিছে। আবার কেউ আমি সুদ খাই না, কিন্তু আমি ব্যাংকে টাকা রাখছি, প্রতি মাসে 10,000 টাকা পাই লাভ, এটা দিয়ে আমার সংসার চলে। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার নিজের চোখকে দেখা, আমার গ্রামে অনেক মানুষ দেখছি, ওমা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, 50 লাখ টাকা এক জায়গা নিয়ে রাখছে, প্রতি মাসে 20,000 না কত টাকা পায়। এইটা দিয়ে বাকা আমার মাশাআল্লাহ হুজুর সংসারটা চলে সুন্দর। আমি জুতা দাম আর তোর কপালা, তুই আমার কাছে কস ব্যাংকে রাখার কারণে হুজুর 20,000 টাকা প্রতি মাসে বাড়িতে না দেওয়া যায়, সুন্দর সংসার চলতেছে, কোনো ঝামেলা আমার নাই। কিন্তু তাই 5 ওয়াক্ত নামাজি, কিসের নামাজি? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আল্লাহ কইছে নামাজ পড়লে তার নামাজে গুনাহ থেকে তার বিরত রাখে। তুলে নামাজ পড়ার পরে আহামরি করে কেন? এইটা তো আমাদের বোঝা দরকার। যদি না বুঝেন তাহলে আপনার সন্দেহ লাগবে যে আল্লাহ কথাটা কইলো কি আর বাস্তবে হইতেছে কি। এখন আপনারা শুনেন এটার কারণটা কি। আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে নামাজ বিরত রাখে গুনাহ থেকে। তাহলে আমরা দেখতেছি গুনাহ করার পর, নামাজ পড়ার পরও আকাম করে। এর মূল কারণ হলো এই বেচারা যে নামাজ পড়ে তার নামাজই হয় না। এই যে নামাজ পড়ে কি হয় না? নামাজ হয় না। বলো হয় না কেন হুজুর? নামাজের ওয়াজিব কটা? 14টি ওয়াজিব আছে। নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। এখন আপনারা যদি আমি কই, আমার জীবনে বহু মুসল্লি দেখছি, আমি নিজে ইমাম ছিলাম 5 বছর, আমি লেখাপড়া করছি ইমামতি কইরা, সুতরাং আমি এই ব্যাপারে খুব অভিজ্ঞ লোক। মুসল্লির ব্যাপারে কত প্রকারও কি কি উদাহরণস্বরূপ আমি বলতে পারবো, আমি খুব প্র্যাকটিক্যাল এগুলো দেখছি। 14টা ওয়াজিব আছে, কিন্তু এই বেচারা এক এক রাখাতে সে কয়েকটা ওয়াজিব শেষ করে লাগে। 1ম নম্বর ওয়াজিব তরক করে কোন আপনারা বোঝায়, সে রুকুত গেছে, রুকুত থেকে সে সুজা হইয়া দাঁড়াইতো না। এই সুজা হইয়া দাঁড়ানোটা 1 তাসবিহ পরিমাণ অন্ততপক্ষে দাঁড়ানো ওয়াজিব। আমার কথা বুঝেন না? মনে একদম স্ট্রং দাঁড়ানো, সামি আল্লাহ বলেন হয়, কারণ না এখানে দাঁড়ানোটা ওয়াজিব। কেউ দেখা যায় দাঁড়াইব দূরের কথা, এর খমর বেহার একটু মেরে দেয়। এ চিন্তা করে আমি তো সেজদা জামুত আর দাঁড়াইতাম করে বাইপাসে যাই গা বাস্তব না বাস্তব। ও ভাই আমি যে কথাটা বলছি মসজিদকে দেখে নিল মুসল্লি আমার চোখে প্রতিদিন পড়ে, ও মা হ্যাঁ এইভাবে দেখা হইয়া আবার জায়গা ওয়াজিব শেষ আপনার। তা আমরা যে এইভাবে নামাজ পড়তেন 60 বছর, আমরা দাড়ি মারি সাদা হইয়া আমরা করে ফাঁকা মুসল্লি, কিন্তু আমরা নামাজ জীবন ভর পড়ছেন, 1 ওয়াক্ত হইছে না।
প্রথম রাকাতে আপনার ওয়াজিব শেষ। আর নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। এর মধ্যে সর্বপ্রথম নামাজ ভঙ্গের যে কারণ, এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কয়জন মুসল্লির পড়া শুদ্ধ আছে? কই আলহামদুলিল্লাহর জায়গাতে পরে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ কইছি নামাজটা শেষ। আমার কথা বুঝেন না? নামাজ তো প্রথম ফাতিহা তুই আপনার নামাজ শেষ। এই নামাজ পড়তেছে বেড়া 60 বছর ধরে। তাহলে কোন এই নামাজ কি নামাজ না, এটা তামসা, এটা তামাশা। তাহলে এই নামাজটা আপনার গুনাহ থেকে বাঁচাইতো কেমনে? আল্লাহ কইছে নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। আপনার তো নামাজ হইতেছে না, তাই আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে মিথ্যা কথা কন, কারণ আপনার এটা নামাজ শুধু একটা তামসা। এরপর আরো যে কত নামাজ আছে। নামাজ হে খারুইছে নিয়ত বেন্দা খারুইয়া মসজিদের টাইলস কেমনে লাগাইছে এটি দেখে। আমি নিজে দেখছি। তারপরে টাইলস দেখে, টাইলস মসজিদের কেমনে লাগাইছে। মসজিদের কটা ফ্যান লাগাইছে, নিয়ত বেন্দু এমনি চাই আছে দেখে। পিছনে যদি কেউ আয়াতে এবার মুস্তাদা দেখে। এটি কি নামাজ না ফাজলামি? আমি কুমিল্লা 5 বছর আসলাম। আমি জুহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে ফরজের আগে। তা আমি উজু করে 2 গিয়া দেখি গরিব টাইম আর মাত্র 3-4 মিনিট আছে। তাই আমি কই সুন্নতটা পুরো লাই, সুন্নত গিয়ে খারিছি। আমার 1 রাকাত শেষ হয়েছে। এক মুসল্লি ঠিক আমার সামনে দাঁড়াইছে, আমার সাথে দাঁড়াইছে। তা আমি 3 রাকাত পড়তে পড়তে এই বেচারা 4 রাকাত তো পড়ছই, আরো 2 রাকাত পড়া লম্বা একটা মোনাজাত দিছে। আমার 3 রাকাত শেষ হয়েছে। তখন দেখি 30 বাজে গেছে। তা আমি আগে নামাজটা পড়াইছি। পড়াইয়া এই মুরব্বী যখন জাগা, তখন আমার রুমও ডাক দানিছি, নিয়ে বললাম চাচা আপনি এত তাড়াতাড়ি কেমনে নামাজ পড়ে? আমি 3 রাকাত পড়তেন, 4 রাকাত পড়ে আবার 2 রাকাত পড়লেন, আবার একটা মোনাজাত দিলেন। আমার ওখানে বয়স কত? তাই আমি বয়স কইছি বড়, আমরা নামাজ পড়ি 60 বছর ধরে। কত তাড়াতাড়িও নামাজ পড়তে পড়তে একটা পর্যায়ে গেলে তোমারও স্পিরিট বাড়বো। হয় এমনি এমনি বাড়ে না, হয়তো আস্তে আস্তে পারবা। আমি ব্যাক করলের মতো চাই রয়েছি। আমি প্রশ্ন করলাম কিতা, উত্তর দিল কিতা। মানে এর চেয়ে বেশি যারা দেয় তাহলে আমার ইমামত তুলে টান দিব। এলে চাচা ঠিক আছে, তাহলে আমার বয়সটা বাড়ুক। এই নামাজ পড়তেছে বেচারা 60 বছর ধরে। দেখা যায় উঠে আর পরে কারেন্টের সুইচ লাগায় যেমন টিপ দিলে যেরকম হয়, কারেন্টের সাহায্যে নামাজ পড়ে। আল্লাহ আকবার ইতিটা করে, মানে সেজদাতে দেয় সুজ হইয়া ভয় নাই, দেখা থেকে আবার মেরে দেয়। এই নামাজ পড়তেছে কত বছর? পড়তেছে 60 বছর ধরে, দাড়ি সাধু গেছে। আচ্ছা কোন এইটা কি নামাজ না ফাজলামি? এরপরে আমরা দেশের ফুলা মানে তারা বিয়াইতেছে, নামাজও যায় গিয়েছে নামাজ পড়ব কিতা আস্তা মসজিদে ঠাস টুস আওয়াজ কিতারে ও মশা মারি। আমি এক মুসল্লি আমার ফুলা আমার কইতেছে হুজুর আজকে যে কামড়া নেই কামড়া, যেটা কয়েল লাগাইতেন না হুজুর। আমি কেরে তোর মশা কামড়া কয় 172টা মশা মারছি। তাই আমি কি দিছে পরে আমার নিয়ে দেয় যে মসজিদের কিনারও লাইন দাঁড়ায় দাঁড়ায় তুইছে। এটা কি নামাজ পড়ছে না নামাজ ভাইজলামি করছে? এর এই নামাজটা এরা জাহান্নামতে বাঁচাইতে কেমনে, এরা গুনাতে বাঁচাইতে কেমনে? কোন আল্লাহ যে কইছে নামাজি ব্যক্তিকে গুনার থেকে বিরত রাখবে নামাজে, বলুন এটা কি নামাজ হয়? হ্যাঁ কথা কই না দিক। তাহলে আপনারা চোখে যখন দেখবেন যে নামাজ পড়ার পরে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, মিথ্যা কথা কইতেছে, আর একজনের সম্পদ দখল করে রাখছে, বুঝবেন হের নামাজ ওই তামসার নামাজ, কপালে দাগ আছে নামাজের, কিন্তু এটা নামাজ না। বাস্তব না বাস্তব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখে যদি নামাজ নামাজ হয়। কিন্তু আমাদের নামাজ হলো দাঁড়াইলাম 1 মিনিটে 4 রাকাত পড়া লম্বা মুনাজাত দিয়ে আবার বাড়ির জায়গা। এইভাবে যদি 60 বছর পড়েন এই নামাজে না আপনারে গুনাহ থেকে বাঁচাইবে না জাহান্নাম থেকে বাঁচাইবে। এই ওই দিন আবার ওয়াজ করে কথা কইবে। নামাজ 1 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার যদি 1 নাম্বার কারণ থাকে হলো নামাজ। নামাজ যদি দুনিয়াতে আদায় না করি তাহলে আমার জাহান্নামে যাওয়ারই কারণ, আর কোনো কারণ নেই। 1 নাম্বারে যাইতে হবে। ধর আপনারা কি 1 নাম্বারে জাহান্নামে যেতে চান, তাহলে আজকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন বলে হুজুর আমরা তো মাদ্রাসাত পড়ছি না, এখন আমরা সূরা কারাত কিভাবে ঠিক করব? হুজুর আমরা তো বয়স হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিব। হ্যাঁ আমি অনেকটা জিগাইলে ইতা আমরা আল্লাহ মাফ করবো, আমরা কোনো মাদ্রাসাত পড়ছি না, ইতা মাফ করে দিব আল্লাহ। আমি মাফ করতে না জুতা দা ভিড়াইব হইলে কিতা কইলেন আমি কহ আপনি এখন আপনি কিচ্ছু বুঝেন না, মাদ্রাসাত পড়ছেন না। তা আমি যদি জাগার যদি একটু সমস্যা হয় ইতা দি বুঝে
কাগজ যদি একটু সমস্যা হয় তো বুড়া বেড়াই দেখবেন আর 10 জন আনে এটা বুঝাইবার লেগা কথা কই না দি যেই ব্যক্তিরা আপনারা কবে যাইতে আমরা বুঝি টুজি না আল্লাহ আমরা মাফ করে দিব হে কিন্তু দুনিয়ার ব্যাপারে সব বুঝে খালি জায়গার মধ্যে একটা ফেস লাগলে দেখবেন দলিল পত্র লেখে আমরা দৌড়ে তা আপনি এটা বুঝে এইটা বুঝেন না কেন ইটার বেলায় আমরা এটা বুঝি না এমন ভাবে কয় যেমন বোঝা যায় তাই না আল্লাহ এমনি মাফ করে দিতেছে তাই কিচ্ছু বুঝে না 1000 টাকা যে ইমামরে দিয়া বললো হুজুর আমার 60টা সূরা আচ্ছা নামাজ পড়তে কয়টা সূরা লাগে আপনি যে 100 রাকাত নামাজ পড়েন সূরা কয়টা লাগে এই 60টা সূরাও কি আপনার শিখার সময় না শিখতেন না কারণ এটা তো বাকি পরকালটা আমরা বাকি মনে করি দুনিয়াটা আমরা নগদ মনে করি এই জন্য এটারও তো গুরুত্ব দেয় না বাচ্চাগুলার স্কুল কলেজে ভার্সিটিতে পড়ায় 5000 6000 টাকা দেয় তার টিউশনি কিন্তু একটা উজুর রে দিতে গেলে 500 টাকা দেয় ওই মাসে তো এই মাসে বাকি নিবেন না উজুর নিবেন না কেন তোমার এই জায়গা তো দুর্বল করে যুবক ভাই কথাগুলি আমি জানি অনেকের কাছে বিরক্ত লাগবে তবে কথাগুলি চিরসত্য বাস্তব না বাস্তব যদি 60টা সূরা শিখতে পারেন সহি শুদ্ধ ভাবে আপনার আর কোনো লাগবে না সূরা এটা দিয়ে আপনি জান্নাতে যাওয়া যথেষ্ট যদি নামাজ হয় তাহলে আপনাকে আর জাহান্নামে 1 নম্বরে যেতে হবে না যুবক ভাই 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ যদি নামাজ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে আর 1 নাম্বার জাহান্নামে 1 নাম্বার কারণে যেতে হবে না যুবক ভাইরা আমার অনেক মানুষ অনেক মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়েন আমি জানি এখানে অনেক নামাজি লোক আছে আপনার হাতে পায়ে ধরে বলি প্রতিদিন 1 ঘন্টা সময় ইমামের কাছে দেন বলে হুজুর আমি 1 ঘন্টা সময় আপনার কাছে ক্লাস করব মাগনা না বা টাকা দিয়া করেন কারণ ইমাম সাহেবের সময়ের মূল্য আছে 1000 টাকা অথবা 2000 টাকা দিয়া বলবেন হুজুর আমার 4টা সূরা সহি শুদ্ধভাবে আমার শিখান আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই যদি নাও শিখতে পারেন এই অবস্থায় যদি মারা যান আপনি তালিবুল ইলমের সম্মান পাইবেন সুবহানাল্লাহ বাইরে না মুখ দিয়া সম্মান পাইবেন আপনি শিকার চেষ্টা করছেন মারা গেছেন সব পাইবেন যুবক ভাই নবীর নামাজ আর আমাদের নামাজ আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল আমার নবীর কোনো গুনাহ ছিল না আগেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই কিন্তু আম্মা জান আয়েশা বলেন আমি একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি আমার পায়ের মধ্যে ভিজা ভিজা লাগে চিন্তা করলাম পায়ের কাছে কলস ছিল মনে হয় কলসটা পড়ে বিছনাটা ভিজায়া দিছে রে কিন্তু ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি কলসের জায়গায় কলস রয়ে গেল পানিটা কোথা থেকে আসলো যে পানি আমার বিছনাটা ভিজায়া দিছে হঠাৎ করে তাকায়া দেখি হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া নবীর চোখের পানি দিয়া বিছনা ভিজায়া দিছে আল্লাহর নবীর চোখের পানি আম্মা জান বলেন নবী এমন ভাবে সিজদা দিতেন আমি ভয় পাইতাম মনে হয় নবীর জীবনের শেষ সিজদা এত লম্বা সিজদা করত গো নবী যখন দাঁড়ায়া থাকতেন পা গুলি ফুলে যাইত নবীর তো সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই কিন্তু নবীর নামাজ ছিল এত লম্বা আর আমরার গুনাহ আছে এরপর আমরা কারেন্টের সাহায্যে নামাজ পড়ি যুবক ভাইরা আমার নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে কারণ সব ইবাদত জিব্রাইল নবীরে আয়েশা দিয়া গেছে আর নামাজটা আমার আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া দিছে সুবহানাল্লাহ আছে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া দরকার জীবনের শেষ বিদায়ের বেলায়ও নবী নামাজের কথাটাই বইলা গেছে আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীজি আপনারা জানেন অনেক ওয়াজ শুনছেন এই সময় নবীর প্রচন্ড বুকে ব্যথা ছিল মাথায় ব্যথা ছিল নবী কখনো ব্যথায় বেহুশ হয়ে যেত আম্মা জান পাশে ছিল কখনো বুকের ব্যথায় মাথার ব্যথায় নবী বেহুশ হয়ে যেত আবার হুশ ফিরত আবার বেহুশ হইত যখন নবীর হুশ ফিরল নবী আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা গো ফজরের নামাজটা কি হয়ে গেছে আমার সাহাবীরা কি নামাজ পড়ছে আম্মা জান আয়েশা বলেন নবী গো মসজিদে নববীর মধ্যে কান্নার রুল পড়ে গেছে গো নবী
মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা আপনার ইমামতির অপেক্ষায় ছিল, কিন্তু আপনি আসেন না, নামাজের টাইম চলে যায় চলে যায় চলে যায়। আমার আব্বা ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামদের বুঝবার বাকি নাই, যেই জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে রে, ওই জায়গায় আর কোনোদিন নবী দাঁড়াবে না। কারণ আবু বকর যেহেতু ইমাম হয়ে গেছে, আমার নবী আর নামাজ পড়াবে না। কান্নার রুল পড়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি উঠতে পারি না, আমার কষ্ট হয়, কিন্তু আমি নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই গো আয়েশা, আমারে কি দেখার সুযোগ করে দিবা? আম্মা জান আয়েশা নবীর মাথা মুবারকটা ধরে হুজুরার শরীফের জানালা দিয়া মসজিদে নববীর দিকে নবীর চেহারাটা ধইরা রাখছে। নবী তাকায়া দেখে সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে নামাজে দাঁড়ায়া গেছে। বিশাল একটা জামাত, বিশাল এক জামাত। নবী দেখে চোখ দিয়া তাকাইয়া নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়েছে। মুক্তার দানার মতো নবীর চোখের পানিগুলো পড়তেছিল। আল্লাহর নবী তাকায়া কান্দে। আম্মা জান জিগায়, নবী গো, এই দৃশ্য দেখে আপনি কেন কান্দেন, কেন কান্দেন? আমার আব্বায় নামাজ পড়ায়, আপনি কান্দেন কেন, আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না, কিছু কান্না হয় আনন্দের কান্না। সব কান্না দুঃখের কান্না নয় গো, কিছু কান্না হয় আনন্দের। আজকের এই চোখের পানি আমার দুঃখের নয়, এটা আমার আনন্দের কান্না। আয়েশা, যেই নামাজ আমি দেখতেছি, এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমি আমার বিটা বাড়ি ছাড়ছি। এই নামাজ কায়েম করতে গিয়া মক্কা নগরীতে বাইতুল্লাহর কাছে আমি যখন সেজদায় গেলাম, বেঈমানরা আমার গলায় গামছা পর্যন্ত লাগাইছে। আয়েশা গো, আজকে আমার চোখের সামনে বিশাল একটা জামাত, আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে পড়তেছে। এই দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি সামনে রাখতে পারলাম না। এটা যে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। এ যুবক ভাই, বিদায়ের আগ মুহূর্তে নবী নামাজের দৃশ্য দেখে চোখের পানি পালাইছে আনন্দে। এই নামাজটা দেখে নবী বড় আনন্দ পাইছে। নবী মনের মধ্যে আর কোনো কষ্ট রইল না যে আমার এত বছরের কষ্টের ফল হলো আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, নামাজের জন্য পয়গম্বর কষ্ট করলো, শাহাদাত বরণ করলো সাহাবীরা। সেই নামাজ যদি আমরা বাদ দিয়া মানব সেবা কইরা যদি মানুষের কাছে পরিচিত হইতে চাই, হইতে পারবো, আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম থাকবে না। তাহলে জাহান্নামে যদি আমরা যাই, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। এবার আসুন 2 নাম্বার কারণটা আপনাদের সামনে তুলে ধরি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যারা অসহায়দেরকে খাবার দিত না, যারা এতিম মিসকিনের মাল মাইরা খাইত, যারা এতিমদেরকে খাবার দিত না, যারা অসহায়দেরকে খাবার দিত না। আমি রাত্রের বেলায় ইচ্ছা মতে পোলাও কুরমা দিয়া খাইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, অথচ একবারও খবর নিলাম না। অথচ আমি হাজি সাহেব, অথচ আমি নামাজি, অথচ আমি মানব সেবা করি, কিন্তু পাশের মানুষটা যদি না খাইয়া ঘুমায়, আল্লাহ বলেন কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকতে পারবি না। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ায় থাকতে এতিমদের পাশে ছিলাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন তো দেখি, এমন স্বভাব আমাদের দেশে আছে না নাই? অসহায়দের তো খাবার দেয় না এক জিনিস, আবার অসহায়টা মাইরও খায়। কথা হয় না দি? সরকার থেকে বরাদ্দ হয় চাল, ডাল, বিভিন্ন জিনিস, এগুলা অসহায় গরিবদের দেওয়ার জন্য, কিন্তু এই চাল আর ডাল নেতার খাটের তলে থাকে। এতিমের মাল মাইরা খাইছে, জাহান্নামে যাবার 6 নাম্বার কারণ। আমি এক জায়গায় গেছি, ওয়াজ করতাম, এক লোক আমার কয়, হুজুর আমরার এলাকার 3টা লেফটিন নেতায় খাইয়া ফেলাইছে। আমি বললাম, লেফটিন আবার কেমনে খায়? গত বছর 3টা, এই বছর 4টা। পরে দেখলাম কয়, হুজুর লেফটিন দিছিল আমাদের সরকার থেকে।
কিন্তু ইডার জীবনে পাইলাম না, নেতা খাইয়া লইছে। আমাদের রুচি কি পরিমাণ খারাপ হয়েছে, লেপটিন পর্যন্ত আমরা খাই, ঠিক নেই। তেল দিছে সরকার গরিব গুড়ারে বাইঠা দেওয়ার জন্য, এটা নেতার খাটের নিচে আছে না নাই? জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 3 নাম্বার জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ একটু লক্ষ্য করে দেখেন তো, এই রোগে আক্রান্ত আছেন কিনা। 3 নাম্বার কারণ হলো যারা অনর্থক অপ্রয়োজনে যারা বেহুদা কথা বলে। আসেনি রোগী বেহুদা কথা কয়, অনর্থক কথা কয়, অপ্রয়োজনীয় কথা কয়, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জুড়ে, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কথা কন, আমাদের দেশে এই স্বভাব আসেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে তসবিহটা লইয়া বাড়িছে, নামাজ পড়িয়া খালি বাড়িছে, বাইরে দোকানের সামনে গিয়া কয় একটা টিভিটা সারসান কিতা দিছে দিকে, আর একটা চা দে চিনি সারা, চা খায় আর কয় তোর মাইয়াটা যে বিয়া দিছিল আসেনি আগের জামাইর ঘর, আর যে গত মাসে টেকা নিস এটা তো আর দিছত না, তোরারে মানুষের টেকা দেয়নি। সুবহানাল্লাহ 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 পড়তেছে, আবার সুবহানাল্লাহ আমাদের তসবিহ গুড়া ঘুরতেছে দুমছে, আর হ্যাঁ আমাদের সব জিগাইতেছে, গত বছর যে আমি তোর টেকাটা দিছিলাম, লাভে শুভে এটি দেশ না কেটে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোরারে মানুষের টেকা দিনি। সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ হইতেছে আমাদের আহাম কুহাম ওই তসবির ভিতরে ঢুকাইতেছে, লাস্টে গিয়া তসবির মাথাতে একটা সুমা দেয় 100। কত হয়েছে? 100 হয়ে গেছে গা। এই যে নামাজ পড়ে গে তুমি 100 তসবির সুমা দিলা, এর ভিতরে কত জিনিস জিগাইতেছে, টিভিও দেখতেছে, দেশের খবর কিতা দেশেন রে এইটাও দেখতেছে, বেড়ার ফ্যামিলির খবর নিতেছে, আর টেকা যে লাগাইছি এটা দেয় না, এটাও জিগাইছে, আবার ফাঁকে ফাঁকে দিয়ে তসবিও পড়তেছে। এগুলো হইলো সব বেহুদা কথা। জাহান্নামে যাবে কয় নম্বর কারণ? 3 নাম্বার কারণ। এই আমরা সমাজে ওই রূপটা আছে, হুদহুদি কথা কয়। আর 5-6 জন মহিলা যদি ওই মহিলার মধ্যে এই রূপটা আছে, 10 জন মহিলা যদি এক জায়গায় হয়, এদিন আমরা পত্রিকা পড়ন লাগে না, নিউজ তার কাছে পাইবে, খার গরো কিতা আছে তা খালি কইলই বোঝ আজকে কিতা হইছে সব কইয়া দেয়। তো এইটা বেহুদা কথা না? অমুকের জামাই কিতা করছে, অমুকের মাইয়া কিতা করছে, মহিলার একখানা বলি এই শুরু করে দেয়। মা বোনদের কেউ বলি শুনেন, অনর্থক কথা কইেন না, বেহুদা কথা কইবেন তো জাহান্নামে যাবে। কয় নাম্বার কারণ? হ্যাঁ আমি এটি গল্প কইতেছি, দেখছেন নিউজ দুইজন বসা দেখছেন, বেহুদা হওয়ার কোনো সিস্টেম নেই। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বেহুদা কথা যারা বলবে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, সাবধান বেহুদা কথা বলবেন না। অনেক সময় দেখবেন আমরার সাথেও সমস্যা হয়। আয়াসেরা জার্নিং করে আয়া বই 150 কিলো 200 কিলো যায় গিয়া প্রোগ্রামও যায় গিয়া একটু বসার জায়গাতে একটু বই জানডাই সময় করে বাইরে জায়গা জার্নিং খুব কষ্ট না নেই, শরীরটা একবার তেনা তেনা বই রয়েছে গিয়া 4-5 জন লোক ঢুকলো। মুসাফা করে হুজুর আপনার নাম জানে কিতা? আচ্ছা কিন্তু আমার নাম জানে, হুদি আমার জিজ্ঞেস আপনার নাম কিতা? আচ্ছা যাক নাম কইলাম। হুজুর আপনার বাড়ি? আচ্ছা ওখানে বাড়ি জানে না আমার? হবিগঞ্জ লেখা আছে, বাড়ি কোনো নাম মানে কত কথা কইতিব আমার সাথে। হ্যাঁ আমার বাড়ি হবিগঞ্জ। লেখাপড়া কই করছে? তে কইলে তে আপনি কত সালে দৌড়া দিছে? হ্যাঁ আমার জিজ্ঞাসা বুঝা আমি ওয়াজ করে ইন্টারভিউ দিতে পারছি। সব কথার যদি আবার উত্তর না দেন, আমার মনে হয় যে কথা কইতেছে আমি উত্তর দিলাম না, তখন আস্তে করে বাইরে যাবে, বাইরে মোবাইলটা লয় লইয়া ফেসবুকে লেহে অমুক বক্তার সাথে গেছিলাম দেখা করতাম, মারাত্মক অহংকার। কিতা অহংকার, বক্তার নাম লিখে দেয় এই বক্তা অহংকারী। এর মতো আবার কিছু আবাল আছে এটি ঠিক, এই যে ঠিক লেখছে কমেন্ট শুধু টিক 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 শুরু হয়েছে, কিন্তু অপরাধ আমার একটু এর সাথে অনর্থক কথা কইছি না। হ্যাঁ আমারও দুদি আমার সাথে কথা কইতো, এই কথা না কইলেও বিপদ। কিন্তু ইয়া তুই জানা না যে বেহুদা কথা আমি কইতাম, তুই তো বেহুদা জিগাইতেছ, তুই তো জানাস আমার বাড়ি কই, আমার নাম কি এটাও জানাস, তুই জিগাইতেছ, এটা তো বেহুদা কথা। বেহুদা কথা বলে জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? মানে এরা বুঝাইতো কেটা? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করত না।
এক নম্বর কারণ পরকালের উপর বিশ্বাস করেন। আপনারা কবেন হুজুর আমরা পরকালের উপর বিশ্বাস করি কিন্তু ইমাম সাহেবের সব কথা বিশ্বাস করি না, হ্যাঁ বক্তাদের সব কথা বিশ্বাস করি না। এটা বাস্তব হইতে পারে, না হইতে পারে। এটা আমরা জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। যুবক ভাইরা, এই 4টা কারণ যদি আজকে মনে রাখেন তখন এই 4টা কারণে জাহান্নামে যেতে হবে না। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না মানে নামাজি ছিল না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা অসহায়দেরকে খাবার দিত না। 3 নাম্বার কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা কথা বলতো। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করতো না। ওয়া কুন্না নুকাজ্জিমু বিয়াউমিদ্দিন, এই হালতে যদি কেউ চলতে থাকে আত্তা আতানাল ইয়াকিন, অবশেষে তার সামনে মালাকুল মউত হাজির। মালাকুল মউত হাজির। আপনি এই কাম করতে করতে আইসা আজরাইল এখন লয়ে যাবো, এখন কই যাবেন আপনি? এই জাহান্নামে যাবেন। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি 4টা কারণ মগস্থ রাখেন আর আজকের থেকে প্রতিজ্ঞা করেন বলে যেটা করি আর না করি। 1 নাম্বার নামাজ ছাড়বো না। 2 নাম্বার অসহায়দেরকে সুযোগ পাইলে আমি তাদের সেবা করব। 3 নাম্বার অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলবো না। অপ্রয়োজনীয় যারা বেশি কথা বলে এদের মূল্যায়ন সমাজে থাকে না। হ্যাঁ বাস্তব বলছি না? বাস্তব। অপ্রয়োজনীয় যদি কথা বলতে থাকেন তাহলে আমি একটা কথা বলে যাই, সমাজে আপনার মূল্যায়ন কমে যাবে। এই জন্য কথা বলবেন কম, কাজ করবেন বেশি, সমাজে আপনার মূল্যায়ন বেড়ে যাবে। যুবক ভাইরা আমার, তাহলে 3 নাম্বার বেহুদা কথা বলবো না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করব। এইভাবে যদি চলতে থাকি 4টা কারণে জাহান্নামে যেতে হবে না। তাহলে আজকের আলোচনার থেকে আমরা যে জিনিসটা শিখলাম এবং বুঝলাম, জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। জাহান্নামীরা কিন্তু জান্নাতীদের কাছে বলছে, ও জান্নাতীরা 4 কারণে জাহান্নামে আসছি। 4টা কারণ যদি আজকের থেকে আমরা মাইনা চলি তাহলে আমাদের 4 কারণে জাহান্নামে যেতে কথা হয় না। মানবেননি? হ্যাঁ মানবেননি? ওই দেখো কথা বলে মানবেননি ইনশাআল্লাহ। এই 4টা শর্ত এবং 4টা কর্মসূচি যদি আমরা পালন করি 4 কারণে জাহান্নামে যেতে হবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আত্মীয় রাজি আছি? আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং বলনেওয়ালাকে বলার সুযোগ দিছে কিন্তু মানার জন্য আল্লাহ সুযোগ দেয়। শুনলেওয়ালাকে শোনার সুযোগ দিছে আল্লাহ যেন আমল করারও সুযোগ দেয়। আমিন।